গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের কাছের বন্ধু আমি এসে গেছি তোমাদের সাথে আড্ডা দিতে। বাট আমি সরাসরি ব্লগটা স্টার্ট করেছি মাঠে। রোড করে এলাম, মানে আজকে অনেক দিন পরে রোডে গেছি। ভীষণ রোমান্টিক একটা ব্যাপার, ভীষণ ভালো লেগেছে। সো মাঠে এসে বসছি, এখন বিশ্রামেই আছি। সো তারপরে স্টার্ট হবে, বাট তারপরে কি হবে জানা নেই। আর স্টুডেন্টরা অনেক দূর অবধি গেছে, আমরা খুব কাছেই আর কি। খুব একটা কতটা হবে, মোটামুটি 4 কিলোমিটার হবে হয়তো। সো মাঠটা আজকের ফাঁকাই আছে, সেরকম একটা ভিড় নেই, কারণ আমাদের স্টুডেন্টরা সবাই বেরিয়ে গেছে রোড করতে, সে কারণে। তো আজকে রোড করতে সেরকম একটা প্রবলেম হয়নি, একটু নিঃশ্বাসের প্রবলেম হয়েছে, যেহেতু অনেক দিন পরে আজকে রোডে এলাম, যে কারণে। আর প্রথম যখন রোডে যেতাম তখন ভীষণ প্রবলেম হতো, আর সকালবেলাটা কিছু খেতেও পারিনি আজকের। আর খাওয়াটা অনেক প্রবলেম হচ্ছে সকালে, ঠিক বুঝতে পারছি না সকালে এতটা প্রবলেম কেন হচ্ছে। গ্রাউন্ডটা অনেক বড়। হ্যাঁ, আমরা এই তিনজনই রোড করতে একসাথে গিয়েছিলাম। হাই হ্যালো করে জাস্ট নতুন স্টুডেন্ট, অনেকটা পুরনো স্টুডেন্ট আমাদের। গুড ইভিনিং। সো আমি তখন মাঠ থেকে এসে একটু বিশ্রাম নিয়ে, সো একটু ছোলা, ডিম সিদ্ধ, তারপরে এগুলো খেয়ে আমি আবার একটু বেরিয়েছিলাম। জাস্ট আমার সামনে একটা মানে পরীক্ষার ব্যাপার আছে, সে কারণে আমি একটু বেরিয়েছিলাম। সো সেখান থেকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে। তার মধ্যে এইটুকু খাবার খেয়েছি প্র্যাকটিস থেকে, সেইটুকু খাবারে কিছুই হয় না, অনেক খেতে হয়। আর একটা প্যাটিস টাইপের এরকম বড় একটা বিস্কিটও খেয়েছিলাম, ব্যাস। আর 2 বোতল জল খেয়েছিলাম। এটাই আমার সকালে আজকে খাওয়া হয়েছিল। সো এত রাস্তায় খিদে পেয়েছিল, পেট যেন মুড়িয়ে নিচ্ছে, মাথা ঘুরছে, কি বলবো, প্রচন্ড খিদে পেয়েছিল। রান্না হয়নি, সবজি কোনোরকম কুটে রেখে আমি ফোন এসে তাড়াতাড়ি করে চলে গেলাম। সেখান থেকে আস্তে আস্তে আমার বেজেছে কটা বাজে, 11:30 বেজেছে। এত বাইরে আওয়াজ না, কিসে একটা গাড়ি টাড়ি হয়তো বিক্রির জন্য এসছে, হকাররা আসে, সে কারণে মাইকগুলো বাজে, ভীষণ বাজে আর কি। এই সময়টা এত যদি আওয়াজ হয় না, ভীষণ মানে খারাপ লাগে, আর ডিস্টার্বও হয়, ভীষণ ডিস্টার্ব হয়। যাই হোক, সেখান থেকে আসার পরে রান্না বান্না কমপ্লিট করে আমি 12টার মধ্যে খেয়ে নিয়েছি। ভেবেছিলাম বিকেলে প্র্যাকটিস আছে, বিকেলে প্র্যাকটিস থাকলে 12টার মধ্যে খেয়ে নিতে হবে, 11টা কি 12টার মধ্যে। তারপরে যাবার সময় 3টে বেরোলে পরে, যাওয়ার সময় কিছু একটা হালকা বিস্কিট বা অন্য কিছু খেয়ে গেলে কোনো সমস্যা নেই। সো আমি আজকে বিকেলে প্র্যাকটিস করবো না, যে কারণে একটু ঠান্ডা বাইরে পড়েছে। আমি তার এই যেটা আমি নিয়েছি, নিজের ট্যাক্স নিয়ে গেছি। এখন আমি যাব মাঠে, যাব। ঘরে বসেই বা কি করবো, বাচ্চারা আছে, বাচ্চাদের একটু গানা করবো, আর বাচ্চাদের সাথে একটু মানে খেলাধুলা করতে পারবো, মানে ভালো লাগবে, মনটা বেশ ভালো লাগবে, সবাই মিলে একটু হাসি ঠাট্টার মধ্যে থাকতে ভালো লাগবে। আর তাছাড়া আমার না আজকে কি মানে আজকের না শুধু এরকম হয়, একবেলা প্র্যাকটিস করলে আরেকবেলা প্র্যাকটিস করতে একদমই ভালো লাগে না, মানে কিরকম অস্বস্তি লাগে। আমি আরেকটা জিনিস কি, রান্না বান্না করে আমি চোখ যেন মানে এই করতে পারছি না, মানে খুলতে পারছি না, বন্ধ হয়ে আছে, আমি আর পারছি না। রান্না বান্নার কাপড় তো বিছানা উঠে যাবে না, সেরে আমি বিছানায় ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে আমি উঠেছি কটা 1:30 2টোর সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে তখন আমি স্নান করে ঠাকুর দিয়ে ব্যাস এই ফ্রেশ হয়ে ড্রেস করলে এখন 3টে বাজে। অদ্ভুত টাইপের আজকে দিনটা কাটলো না বলার মতো, ভীষণ অদ্ভুত কেটেছে। আর আগে যে প্র্যাকটিসের প্রবলেম হতো, পায়ে ব্যথা, এটা সেটা, এখন সেইভাবে হয় না কিছু। এখন শুধু একটাই প্রবলেম হয়, নিঃশ্বাসের প্রবলেম। আর এই ঠান্ডা, হ্যাঁ আরেকটা জিনিস, ঠান্ডাটাই 3-4 দিন ধরে পড়েছে আমাদের এখানে, আগে ঠান্ডাটা ছিল না। যখন থেকে ঠান্ডাটা পড়েছে তখন থেকে আমার একটা নিঃশ্বাসে যেন কষ্ট হতে শুরু করে। ব্যাপারটা আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে ডক্টরের সাথে একটু ডিসকাস করতেই হবে, কিন্তু কেন, এটা কোনোদিন হয়নি, ফার্স্ট টাইম হয়েছে এরকম। এই বছরটা যেন আমার একদম করে ভীষণ খারাপ, মানে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে। একটা আমার টাকা চট গেল, 62,000 এক হারামি নিয়ে চলে গেল, বদমাস যাকে বলা হয়, ঠিক আছে, ধার নিয়েছিল, সেই ধারের কথা বলে আর টাকাটা ফেরত দেয়নি, কেমন, এটা একটা গেল। দ্বিতীয়ত ঘর থেকে পার্স চুরি হয়ে গেল, আর তাছাড়া আংটি, হাতের আংটি, আমি খুব মানে এটা আমার খুব শখ করে আমি আংটিটা
বানিয়েছিলাম, বাট বানিয়েছি বলতে ভুল, আমাকে একজন টাকা দিয়েছিল, আমাকে গিফট হিসাবে দিয়েছিল, আমার বার্থডে গিফট ছিল ওটা। সো সেটাই চুরি হয়ে আমার ভীষণ খারাপ লাগছে, একটু মানে মন মেজাজটা ভালো লাগে না, কিরকম কিরকম লাগে। তারপরে ভাবি না এগোবো, যা হয় হোক, ঠিক আমি মনটাকে ভালো করে এগোবো, চেষ্টা করি, পেরে উঠছি না। এই হকাররা না দুপুরবেলা এইসব নিয়ে বেরোয় না, বিরক্ত করবে। এগুলো সকালের দিকে বা বিকেলের দিকে ভালো লাগে এইসব আওয়াজ, সবাই ঘুমায় বা যার যার কাজ থাকে, কিরকম আওয়াজ এসব বিক্রি করার জন্য নিয়ে এসছে আর কি। কেমন এখন মাঠে যাচ্ছি, চলো তোমরাও দেখা যাক মাঠে বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করি। চলো মাঠে চলে এলাম, পিছনে বাচ্চারা খেলছে, এটা একটা স্টুডেন্ট হাই হ্যালো করে না, আজকে প্র্যাকটিস করেনি, ভীষণ ফাঁকি দিয়েছে, মর্নিংয়েও আসেনি, আর বাচ্চারা এখন পিটি করছে, সেটা আগেই দেখালাম ভিডিওটা। ছোট্ট ছোট্ট বাচ্চাদের গার্জিয়ানরা বসে আছে এখানে, বাবা বাবা দেখে রাখো, গেঞ্জিটাই ভালো লাগছে, কালো হলেও আলো বেরিয়েছে মুখ থেকে, আর মুখটা অনেক মিষ্টি, কালোর মধ্যে অনেক মিষ্টি। না না রিয়েলি তোর মুখটা অনেকটা মিষ্টি, মিথ্যে কথা না। থ্যাংক ইউ। গ্রাউন্ডটা অনেক বড়, অনেক পুচকু পুচকু বাচ্চাগুলো করছে, বেশ ভালো লাগছে। এখানে বড়গুলো পড়েছে আর ওইদিকে পুচকু পুচকু বাচ্চাগুলো, এগুলো বড়গুলো। হ্যাঁ এগুলো বড়, পায়ের কাছে গায়ে পড়বে না তো, দেখিস বলটা। দেখতে দেখতে পাস্তা নিয়ে বসে গেছি, এখন আমি সন্ধ্যেবেলা পাস্তা টিফিন করব। এখন আমি পাস্তা খাবো, খুব খিদে পেয়েছে মাঠ থেকে এসে। পিছনের জামা কাপড় সব একদম পুরো এলোমেলো হয়ে আছে। খেয়ে দে টিভি দেখতে বসে গেছি, একটু সিরিয়াল দেখবো, দেখে তারপরে একটুখানি মানে ম্যাগাজিন পড়বো। অনেকদিন হয়ে গেছে ম্যাগাজিনটা পড়া হয়নি, আর ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে, চুলটা পুরো ভিজে, চুলটা ছাড়বো, খেয়ে নিই, তারপরে নাহলে চুলটা পড়বে। সব বেশি কথা বলবো না, খাওয়াটা কমপ্লিট করে তারপরে যা আড্ডা মারার বাড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টিফিন, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা, তো এখন টিভি দেখছি। টিভিটা দেখা কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে পরে তারপরে অন্য অন্য কাজগুলো করতে হবে, যেমন রাতের খাবারটা বানাতে হবে আর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, মর্নিংয়ে উঠতে হবে, প্র্যাকটিস আছে। আর চুলটা পুরো ভিজে, 3টে স্নান করেছি বলেইছি এমনিতেই। সো এখন আমি চুলটা ভালো করে শুকিয়ে নেবো, বলতে টিভি দেখতে দেখতে শুকিয়ে নেবো। আর এখন মানে বাজে কটা, 1 মিনিট আমি বলছি, এখন বাজে 6:30। সো এই ব্লগটা আর বাড়াবো না, কারণ এখন মন দিয়ে টিভি দেখতে হবে, তারপরে আবার রান্না বান্না করে খেয়ে দে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ মর্নিংয়ে উঠতে খুব প্রবলেম হয় যদি আমি তাড়াতাড়ি না ঘুমাই। আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, একদমই উঠতে ইচ্ছে করে না, কেমন আলিশে আলিশে লাগে। স্যার ফোন করে তবুও উঠি উঠি করতে করতে অনেকটা লেট হয়ে যায়, কেমন প্র্যাকটিসে অনেকটা প্রবলেম হয়। সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভীষণ ভালো থাকবে, সি ইউ, আর হাসি খুশি থাকবে, সবাইকে আশেপাশে ভালো রাখবে যেমন। আর দীপাবলি এসেই গেছে, ভীষণ এনজয় করবে সবাই দীপাবলিতে, কিন্তু খুব সাবধানে, কারণ ঠান্ডা পড়েছে আর ভাইরাসটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, বেড়েও গেছে প্রচুর প্রচুর, সবাই ভীষণ সাবধানে থাকবে, কেমন। সো বাই বাই, গুড নাইট, সি ইউ, লাভ ইউ। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর প্রথম আজ যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবে, নেক্সট ভিডিও তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে, তার জন্য বেল আইকনটা ক্লিক করে দেবে, কেমন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। ওকে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে।